তো গাইস, আমরা আরেকটা নতুন সকাল শুরু করলাম। তো অফিসে এখন একটা গাড়ি আছে যেটা আমি মডিফাই করতে দিয়েছিলাম। তো সেই গাড়িটা নিয়ে আসবো, এসে নিয়ে তারপর শোরুমে সেল দিব। তো ওটার চাক্কা মডিফাই করা ছিল। দেখেন, এটা আমার নতুন চাক্কা লাগাইছি এটায়। তো এটা নিয়ে এখন শোরুমে চলে যাব, শোরুমে গিয়ে সেল আপডেট দিয়ে দেবো। এটা যদি আমি চাই কালার করাতে পারবো, কিন্তু এখন আমি আপাতত কোনো কালার করাবো না, যেরকম আছে এভাবেই সেল করে দিব। এটা কোনো ড্যামেজ থাকলে সেটা রিপেয়ার করলে একটু ভালো দাম পাওয়া যাবে। দেখি রিপেয়ার করতে কত টাকা লাগে। 2000। তো আমার কাছে অত পরিমাণ টাকা নেই, যেহেতু আমি এটা রিপেয়ার করতে পারবো না। এখন এভাবেই সেল করে দেই, যখন টাকা হবে তখন আবার রিপেয়ার করব। এটা নিয়ে আমি সরাসরি শোরুমে চলে যাব এবং সেল আপডেট দিয়ে দেব। শোরুমে পার্কিং করে দিলাম। তো শোরুম এখন পর্যন্ত ক্লোজ আছে, আজকে সকাল, এখন পর্যন্ত শোরুম খুলি নাই। তো এই খুললাম, এখন সেল আপডেট দিয়ে দিলাম। এটা কেনা হয়েছিল প্রায় $20। এখন আমি এটা মোটামুটি $68 সেল করার ট্রাই করব। তো একটা কাস্টমার আসছে, দেখি তার সাথে কথা বলে কীভাবে সেল দেওয়া যায়। $46,000 না, একটু বাড়াতে হবে, দেখি বাড়িয়ে। অনেক সময় বেশি দামেও গাড়ি সেল করা যায়, যেমন বাড়াচ্ছে না, দেখে আর একটু কমিয়ে, হয়তো এবার হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। তো এই মুহূর্তে আমার কাছে আছে $52,000, যেখানে আমার কাছে প্রথমে ছিল $12,000। তো এখন আছে $52,000। এটা নিয়ে আমি আবার শোরুমে গাড়ি কিনতে চলে যাব, দেখি কোনো আরও ভালো গাড়ি পাওয়া যায় কি না। তো আপাতত স্মল টাউনে যাই, দেখি স্মল টাউনে কী কী গাড়ি আছে। আপাতত একটা ভালো গাড়ি কেনার ট্রাই করব। ও দেখেন গাইজ, একটা ওডি একদম আপডেট মডেল, কিন্তু একটু গাড়িটা নোংরা আছে। এটার দাম কত যাচ্ছে? এটার দাম আমার ওরে বাবা, তো অনেক, প্রায় $3 লাখ। এটা আমি এখন কিনতে পারবো না, কারণ আমার কাছে তো টাকা নেই, কিন্তু গাড়িটা অনেক সুন্দর। কখনো ইনশাল্লাহ টাকা হলে এই গাড়িগুলো কিনবো, স্পোর্টস কার। দেখি কম দামি কোনো গাড়ি পাওয়া যায় কিনা একটু। এই যে দেখেন আরেকটা ওডি, কত দামি দামি গাড়িগুলো এখানে সেল করতেছে। তো এটার দাম কত যাচ্ছে দেখি একটু। ও, এটা $7 লাখ। এগুলো অনেক এক্সপেন্সিভ। তো এখন এক্সপেন্সিভ কেনার মতো টাকা আমার কাছে নেই, সেহেতু আমি একটা একটু কম দামি গাড়ি কিনতে ট্রাই করব, একদম কম দামি। ওইখানে একটা ব্লু কালার গাড়ি আছে, দেখি এটা কিনতে পারি কি না। এটা মেবি, এটা অনেক দামি একটা গাড়ি, এটা হয়তো কিনতে পারবো না। সামনে আস্তে আস্তে সব গাড়িগুলোই কেনার ট্রাই করব, এখন একটা কম দামি গাড়ি নেই। দেখি মার্কেট প্লেসে গিয়ে দেখি কি কি গাড়ি আছে। তো স্মল টাউনে ভালো বেশি দামি গাড়ি নেই, এখানে সব কম দামি গাড়ি। এগুলোর মধ্যে কোনোটাই আমার পছন্দ হচ্ছে না। এটা কেনা যায়, এটা একটু কম পুরাতন।